না নিজে নিয়ে নেই। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা আমি এবং আমার পরিবারের সকলের কাছে খুবই স্পেশাল, কারণ আজকে হচ্ছে আমাদের বৌমণির 7 মাসের সাধের অনুষ্ঠান। তাই এখন আমি, তোজো এবং আমার শাশুড়ি মা আমরা 3 জন মিলেই বেরিয়ে পড়েছি আমার বড় মামার বাড়ির উদ্দেশ্যে। অনেক দিন পরে সেখানে যাওয়া হচ্ছে, যথারীতি সবার সাথে দেখা হবে, খুব মজা হবে এবং প্রচুর আড্ডাও হবে। আর সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। সাধের অনুষ্ঠানের আরও যে সমস্ত রিচুয়ালসগুলো থাকবে সেগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তাহলে চলো দেরি না করে ব্লগটা শুরু করি। আজকের আমার ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বড় মামার বাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে লুচি, তরকারি আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্টটা সেরে ফেলেছি। আর গোপালকে কোলে নিয়ে আমরা সবাই নিচে এখন কমিউনিটি হলে চলে এসেছি, যেখানে সাধের অনুষ্ঠানটা হবে। আর দেখতেই পাচ্ছ এই অনুষ্ঠানে যেখানে হবে সেখানকার ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর ঘনিষ্ঠ সকল আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব সকলেই উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আশীর্বাদ পর্ব শুরু হবে, তার জন্য খাবার টেবিলটা খুব সুন্দর করে ওখানে সাজানো হচ্ছে। পান পাতা আর প্রদীপ দিয়ে সাজানো হচ্ছে। প্রদীপটা এখনও জ্বালানো হয়নি, যখন অনুষ্ঠানটা শুরু হবে তার আগে জ্বালানো হবে। আশীর্বাদ পর্ব শুরু হতে যেহেতু হাতে বেশ কিছুটা সময় আছে, তাই এই সুযোগে তোজোকে ওর দুপুরের খাবারটা ও ঠাকুমা খাইয়ে দিচ্ছে। আর ওইদিকে মনে হচ্ছে খাওয়ার টেবিলটা সাজানো হয়ে গেছে। চলো দেখি কেমন সাজিয়েছে আজকে ওরা, আর কি কি দেওয়া হয়েছে। যদিও বৌমণি আজকে যা যা খাবার দেওয়া হয়েছে সবই বৌমণি পছন্দের খাবার। দেখি চলো কি কি করেছে ওরা, কি কি আয়োজন করেছে, কেমনভাবে ওরা সাজিয়েছে সবই তোমাদের সাথে তুলে ধরছি। দেখো, তোমাদের ভালো লাগবে, নিশ্চয়ই তোমাদের এটা ভালো লাগবে। আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। প্রথমে আশীর্বাদ করছে বৌমণির শাশুড়ি মা, মানে আমাদের সকলের মণিমা। এরপরে বৌমণির মা আশীর্বাদ করবেন, সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরছি। পাচ্ছিস? আমি সরে যাবো? না না, বৌমণির জন্য বেশ কিছু তত্ত্ব এসেছে, চলো দেখে নিই তত্ত্বে কি কি এসেছে। সামনেই যে বড় হলুদ রঙের তত্ত্বের ট্রেটা দেখতে পাচ্ছ, এটাতে রয়েছে বিভিন্ন রকমের মিষ্টি, যেমন বেশিরভাগই হচ্ছে জল ভরা সন্দেশ যেগুলো হয় সেটাই। তাছাড়া রয়েছে বিভিন্ন ধরনের বিস্কুট, কেক, চিপস, চকলেট, ফ্রুটস,
ড্রাই ফ্রুটস আর সাথে একটা বড় টেডি বিয়ার। আর ওইদিকে পায়েস খাওয়ানো রিচুয়ালসটাও স্টার্ট হয়ে গেছে। পায়েসটা আমাদের মধ্যে খুবই শুভ মনে করা হয় এবং এই পায়েসটাই কিন্তু আমাদের আজকে স্বাদের মেন যে আসল যে খাওয়া সেটা এখন ঋষি খাওয়াচ্ছে, এরপরে তোজোর পালা মামিকে পায়েস খাওয়ানোর। নিজে খেয়ে নে, নিজে খেয়ে নে, দিবি না, নিজে নিয়ে নে। সবগুলোই মুখগুলো এমন এবার আবার আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। এবার আমার শাশুড়ি মা আশীর্বাদ করছেন বৌমণিকে, আর সাথে একটু পায়েসও খাইয়ে দিয়েছেন। এরপরে আমাদের সকলের প্রিয় মামনি সকল প্রকার খাবারগুলো দিয়ে ভাতটাকে মেখে বৌমণিকে খাইয়ে দিচ্ছে। এরপরে শুরু হবে কেক কাটিংয়ের অনুষ্ঠান। 3টে কেক আনা হয়েছিল বিভিন্ন ফ্লেভারের। দেখো কি সুন্দর কেকগুলো। চলো কেক কাটিংটা এবার দেখে নিই। ওকে হাত ধরিয়ে কাটাও, কাপড় কেক খাবো না। এই সামনে আগে ওটাকে দাও, সামনে ছোটটাকে দাও। আমার তোজো কিন্তু কেক খেতে এবং কেক কাটতে দুটোই খুব ভালোবাসে। সেই কারণে সবাই যখন সরে গেছে সেই সুযোগে ও কিন্তু একটু কেকও কেটে খেয়ে নিয়েছে। এবার খাওয়া দাওয়ার পর্ব দিকে যাওয়া যাক। প্রথমেই প্লেট এসে গেছে, এবং প্লেটে এসে গেছে ঝুরঝুরে ভাত, সাদা ভাত, তার সাথে হচ্ছে মুচমুচে আলু ভাজা আর হচ্ছে ভেজ ডাল। এই অনুষ্ঠান বাড়ির এই যে ঝুরঝুরে আলু ভাজা আর ভেজ ডাল, এই দুটো আমার কিন্তু খুবই ভালো লাগে। চলো খেয়ে দেখি কেমন হয়েছে রান্নাগুলো। তারপর এসে গেছে গরম গরম ফিশ বাটার ফ্রাই আর সস। ফিশ বাটার ফ্রাইটা যেমন মুচমুচে ছিল ঠিক ততটাই টেস্টি হয়েছিল যে আমি আরও একটা খেয়েছি। আর এরপরেই দিয়ে দিল এঁচো চিংড়ি, যেখানে বেশ কয়েকটা চিংড়ি মাছ আমার পাতে পড়েছে। তারপরে এলো কাতলা কালিয়া, মাছের পিসটা যেমন বড় ছিল তেমনি রান্নাটাও হয়েছিল দারুণ। কাতলা কালিয়া শেষ হতে না হতেই পাতে পড়ল চাটনি, পাঁপড়, রসগোল্লা আর হচ্ছে মিষ্টি দই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।